বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে হইতেছে আমি যে তুষারা জমি বা তুষারা চাষ করছি সেটার প্রথম হারভেস্ট। তো এই হইতেছে শশা। তো আজকে আল্লাহর রহমতে ফার্স্ট হারভেস্ট করব। দেখা যাক কতটুকু হয়। আল্লাহর রহমতে গাছটাই বেটার আছে, আলহামদুলিল্লাহ ভালোই। তো শশার সাইজও ভালোই আছে, কিন্তু এবার হয়তো একটু কুয়াশার কারণে শশার একটু কালো বেশি হয়েছে আর কি। তো এমনিতে সব কিছু আল্লাহর রহমতে ঠিকঠাকই আছে। গাছের গ্রোথ, দেন শশার যে জালিগুলো আছে আল্লাহর রহমতে অতটা মিস হয় নাই, যে অনেক সময় দেখা গেল যে মিস হয়ে যায়, তো এরকম মিস নেই আল্লাহর রহমতে। তো আজকে হইতেছে প্রথম হারভেস্ট করব। মোটামুটি আশা করা যায় হয়তো বা 2 মণ প্লাস হবে আর কি। তো এখন দেখা যাক, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। তো গাছের বয়স মোটামুটি আজকে হইতেছে 52 দিন এরকম। তো প্রথম হারভেস্ট আর হইতেছে ছোটোবেলায় একটু সমস্যা হওয়ার কারণে, ডাউনি মিলের আক্রমণের কারণে হইতেছে যে পাতাগুলো দেখতে পেয়েছেন হলুদ পাতা, এটা সাধারণত ডাউনি মিলের আক্রমণে হয়েছিল। তো যখন গাছটা ছোট ছিল তখন ডাউনি মিলের আক্রমণের কারণে একটু গাছটা একটু অফ হয়ে গেছিলো, মানে বাড়তেছিল না। তো এর থেকে আবার সুস্থ হয়ে ফিরে তারপরে গাছ বাড়তে বাড়তে একটু সময় বেশি লেগে গেছে, নাহলে হয়তো বা 45 দিন কি 40 দিনের ভিতরে হারভেস্ট চলে আসতো আর কি। কিন্তু এই সমস্যাটার কারণে একটু সময় বেশি লেগে গেছে। তো যাই হোক, তারপরে আল্লাহ এত সুন্দর রাখছে, আলহামদুলিল্লাহ। তো আমরা যে যেটা ইউজ করতেছিলাম আর কি মূলত কাটার জন্য, সেটা হইতেছে একটা বাঁশের যে বাতা আছে, বাতা নিছি, দেন তার ভিতরে একটা ব্লেড দিয়ে এরপরে বাইন্ধে নিছি। এতে কাটতেও সুবিধা হয়েছে, কারণ কাটতে বেশি সময় লাগে না, আর গাছে একটা টান পড়ে না, কারণ কাঁচি টাচি দিয়ে কাটতে গেলে গাছে দেখা যায় টান পড়ে, আর এটা দিয়ে শুধু এটা লাগাইলে হয়েছে, দেন কাটে যায় আর কি। কাটতে খুবই সুবিধা, গাছে টান পড়ে না বা গাছে কোনো ঝামেলা হয় না আর কি কাটতে, আর দ্রুত কাটা যায়। তো তো কাটতেছে খায়রুল ভাই, উনি কাজ করে আর কি, আমার সাথেই কাজ করে। তো মোটামুটি আজকে হইতেছে আর কি আনি নেই, আনতে ভুলে গেছি, এর জন্য সরাসরি ক্যারিট করতে হইতেছে, যে ক্যারিটে তুলে এরপর অন্য ক্যারিটে সুন্দর করে সাজাইতেছিলাম, ওয়েট দিতেছিলাম আর কি। আর তুষারা জারটা আল্লাহর রহমতে তো এখন পর্যন্ত ভালোই পাইছি, এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর কালারটা একটু যদিও গাঢ় সবুজ আসে, মানে অনেক ব্যাপারে বলে যেটা হাইব্রিডের উপরে হাইব্রিড, হ্যাঁ। তো কালারটা যদি একটু গাঢ় আসে এরপরে তো মানে খাওয়ার যে একটা মজা সেটা অসাধারণ একদম। মানে অনেক শসা আছে যেমন সাদা, হ্যাঁ, দেশি শসার মতো দেখতে লাগে, কিন্তু খাইতে এরকম টেস্ট নাই কোনো, একদম পানির মতো কোনো টেস্টই নাই বলতে গেলে। পানি তো একটা টেস্ট থাকে, ওই রকমও নাই। হ্যাঁ, শসা দেখতেই শসা, কিন্তু খাওয়া দাওয়ায় কোনো রকম টেস্ট বলতে কিছুই নাই। তো এইটার ক্ষেত্রে আবার অনেকটাই চেঞ্জ, কারণ একদম মিষ্টি টাইপের, মানে শসার যে অরিজিনাল একটা যে স্মেল বা স্বাদ থাকার দরকার এটার ভিতরে পুরোপুরি আছে আর কি। আর শসাটা অতটা শক্ত না, নরম, আর হইতেছে এরকম বীজ হয়ে যায় না যে বীজ বেশি, এরকম না, ভিতরে বীজের পরিমাণ কম, মাংসের পরিমাণটাই বেশি থাকে। তো সেদিক থেকে অনেক ভালো, বেটার। তো আমি এক ক্যারেটে করতেছিলাম হইতেছে 20 কেজি করে, মানে আধা মণ, মানে আধা মণ আর কি, 20 কেজি, 20 কেজি একটু বেশি, 20 কেজি 500 গ্রাম এরকম এরকম করে ট্রে করতেছিলাম আর কি, সরি ক্যারিট করতেছিলাম। তো এইভাবে বাজারে নিয়ে যাব, এই যে দেখতে পাইতেছেন। আর কিছু কিছু শসা একটু মাটি আছে, কারণ শসাগুলো তো একদম নিচেই ছিল, তো ড্রেনে পানি দেওয়ার সময় দেখা গেলো যে কাদা হয়েছে, ওই কাদাগুলা তো লাগে আছে আর কি। আর একটু কুয়াশাও প্রচুর ছিল, একটু ক্লিয়ার হয়েছে, প্রায় 12:30 বাজে এখন এই অবস্থা আর কি, প্রচুর কুয়াশা পড়ছিল। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।